আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব মুনাজাত করার সহি নিয়ম। শুরুতে কোন দোয়া পড়বেন, মাঝে কি পড়বেন, শেষে কোন দোয়া আপনি পড়বেন। প্রিয় দর্শক, আমরা আলোচনার শেষে আরো দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানব ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্নটি হলো, ভুলে গিয়ে ফরজ গোসল না করে কয়েক ওয়াক্ত সালাত আদায় করেছে, এখানে আমাদের করণীয় কি? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, শৈশবে কোনো পাপ কাজ করেছে থাকলে এবং অন্যর হক নষ্ট করে থাকলে বড় হওয়ার পর তার করণীয় কি আছে? প্রিয় দর্শক, মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু আল্লাহ, আপনি নবীজির সম্মানের উসিলায় আমাদের সকলের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশকে দূর করিয়া দেন। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মুনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন আমাদের করণীয় কি? এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিক মতে মুনাজাত করতে পারি না। এই মুনাজাত করার সঠিক নিয়ম, প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মুনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মুনাজাত করবেন তা আপনাদেরকে এই ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করেছি। তাহলে চলুন মূল ভিডিওর শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাজাত করা যায়। আপনি চাইলে দিনে অথবা রাতে, দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, উজু করে বা উজু ছাড়াই, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের রিং অবস্থাতেও দোয়া করতে পারবেন। যে কোনো অবস্থায় আপনি দোয়া করতে পারবেন, তবে ফরজ নামাজের পরে মুনাজাত করবেন না। আগে কিন্তু সুন্নতি জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজের শেষে করে এরপরে মুনাজাত করবেন। ফরজ সালাতের পর উল্লেখ অনেকেই মনে করেন নামাজের পরে মুনাজাত করতেই হবে। এটা ঠিক নয়। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মুনাজাত করবেন, না হলে করবেন না, তবে ভালো। নামাজের পরে দোয়া, দরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিন
আমল করার পরে যতদিন আপনি মোনাজাত করেন তাহলে ভালো। তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। উজুর অবস্থায় পশ্চিম দিকে ফিরিয়ে দোয়া করার মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্য দিকে ফিরিয়ে মুনাজাত করবেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন। প্রিয় দর্শক, মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাত করতে হবে বিনীতভাবে, নিশ্চিত মনে ধরে আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন, তার তিনি অবশ্যই আমাদেরকে দোয়া কবুল করিবেন। আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে বা আল্লাহর কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কখনো কবুল করিবেন না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখে দোয়া করবে। বিপদ যত বড়ই হোক, আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন। এই আশা নিয়ে দোয়া করতে হবে। আর সেই দোয়া করার ইচ্ছা সেই দিকে মনোযোগ রেখে বুঝেন আল্লাহর কাছে চাইতে হবে উত্তাহীন হয়ে, অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানোর দোয়া করলে আল্লাহ সেই দোয়া কখনো কবুল করিবেন না, কখনো কবুল করিবেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দা ওই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করিবেন। মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরুতে করতে হবে। শুরুতেই বলতে হবে, এই বলে প্রশংসা করা যেতে পারে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থ সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহ তাআলার। অথবা মুনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি উৎসবের প্রেরিত। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্যায় বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে, আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ। মোনাজাতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহ প্রশংসার পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দরুদ পড়া যাবে। সর্বোত্তম দরুদটি হচ্ছে দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটাও না পড়লে ছোট অন্য দরুদ পড়া যাবে, যেমন
اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রিত করুন। প্রিয় দর্শক, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করলেন, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হে তাড়াহুড়া করে অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্য কে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করলে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে। এরপর তার যা ইচ্ছা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। আবু দাউদ সহিহ হাদিস। মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। শুধু তাই নয়, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনের কল্যাণ দাও এবং পরকালের জীবনের কল্যাণ দান করো। সহিহ মুসলিমের জন্য অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতে, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এটা দোয়াটি পাঠ করতেন। সহিহুল বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। শুধু তাই নয়, প্রিয় মুসলিম, অন্য হাদিসের অন্যান্য আনন্দ যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়া পাঠ করতেন। আপনার যখন মুনাজাত করবেন তখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তারপর শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে দরুদ পারেন সবচেয়ে ভালো হয় দরুদ ইব্রাহিম পড়লে। তাই দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে আকাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দোয়া কবুল করিবেন। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এইরকম কোনো তাড়াহুড়া করবেন না। তো চলুন এখন আমরা সেই প্রশ্ন উত্তরটি জেনে নেই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভুলে গিয়ে ফরজ গোসল না করে কয়েক ওয়াক্ত সালাত আদায় করেছি, এখানে আমার করণীয় কি? উত্তর, কেউ অপবিত্র অবস্থায় সালাত আদায় করলে তার সালাত হবে না, কারণ
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাক পবিত্রতা ছাড়া সালাত একবার, হারাম ধন সম্পদের দান, খয়রাত কবুল হয় না। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস। তিনি আরো বলেন, যার ওযু ছুটে গেছে তার সালাত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত সে ওযু করে। বুখারী মিশকাত। এখানে যে কয় ওয়াক্তের সালাত পবিত্রতার ব্যতীত আদায় করা হয়েছে সেগুলো পুনরায় আদায় করতে হবে। যেন বাগ ফাতাওয়া নুরুন আল তারদাব। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শৈশবে কোনো পাপ কাজ করে থাকলে এবং অন্যর হক নষ্ট করে থাকলে বড় দোয়া পর তার কিছু করণীয় আছে কি? উত্তরে বললেন, অবুঝ বয়সে কোনো অন্যায় করে থাকলে তা গুনাহের খাতায় লিপিবদ্ধ হবে না, কারণ 3 চিরণীর লোক থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। নাম্বার 1, যার মধ্যে একজন হলো অপ্রাপ্ত, আরেকটি হলো বয়স্ক, আরেকটি হলো শিশু। তবে যুবকেরা আলামত পাওয়া না গেলে বুদ্ধিমান হলে তার গুনাহ লিপিবদ্ধ করা হবে। সহিহ আবু দাউদ। এবং পূর্ণাঙ্গ বুদ্ধিমান হওয়ার পরেও কোনো অন্যায় করে থাকলে তার জন্য তওবা করবে, কারণ আরো এক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিবে। আবু বুখারী মিশকাত শরীফের হাদিস। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।